আর এই যে দেখো ঠিক আছে, স্টেজের কাজ অলরেডি চালু হয়ে গেছে। একটা কথা বলবো, 21শে জানুয়ারি যেহেতু নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, তার জন্য কিন্তু স্টেজটা হচ্ছে, তাই তো? আর শহীদ মিনারটা কত বড় একবার দেখে নাও, তার মাঠটা দেখো কত বড়, সেরা সেরা সেরা, মানে এত বড় মাঠ। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, শুভ সকাল। তো গাইস, ব্যাপারটা কি হয়েছে, আজকে আমরা যাচ্ছি কলকাতা শহীদ মিনারের মাঠে, ঠিক আছে? যেহেতু আমাদের ভালোবাসার মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমাদের ছোট ভাইজান হুজুর পীর কেবলা ডাক দিয়েছে 21শে জানুয়ারি শহীদ মিনারে চলুন। তো সেই শহীদ মিনারের মাঠে যাচ্ছি, আর এই কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কিন্তু আগে কখনো যাইনি। তো সকাল সকাল আমি বনিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? পিছনে আছে বনি। তো এখন আমি ভিডিওটা শুরু করছি কিন্তু বারহাট স্টেশন থেকে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে টিকিট কেটে যাব দমদম, তারপর দমদম থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড। তো গাইস, ফাইনালি কিন্তু ট্রেনের টিকিট কেটে এখন অপেক্ষা করছি আমি আর বনি, ঠিক আছে? আর ট্রেনটা কিন্তু চলে এসছে সামনে, দেখো। বনি, আজকে যে শহীদ মিনারে যাচ্ছি কেমন লাগছে তাই বল? ভালো লাগছে, যাও। এই ফার্স্ট টাইম, তাই না? তো ঠিক আছে, আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা ট্রেনে উঠবো। তো গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম দমদম জংশনে, ঠিক আছে? আর এদিকে দেখতেই পাচ্ছ দমদম জংশন, এখানে লেখাই আছে। এখানে কতগুলো পায়রা দেখো, ওই কাকিমাটা খেতে দিল, ঠিক আছে? তো যাই হোক গাইস, এখানে দমদম জংশন চলে এসেছি। যেহেতু আমি এখান থেকে মেট্রোটা পেয়ে যাব, তার জন্য কিন্তু দমদম জংশনে আসা। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টার দিকে, ঠিক আছে? তাহলে তোমরা চিন্তা করে দেখো পীরজাদা নওশাদ সিদ্দিকের ভালোবাসায় কত দূরে আমরা পৌঁছে গেছি। ফাইনালি মেট্রোর টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এই দেখো মেট্রোর টিকিটটা পাল্টে দিয়েছে। যেহেতু মানে মেট্রোর টিকিট ছিল 1 টাকার কয়েনের মতো প্লাস্টিকের, ঠিক আছে? সেই কয়েনটা তুলে দিয়ে দেখো মানে কাগজের একটা টিকিট করেছে। তো বনি, ট্রেনটা আসার জন্য আমরা যে অপেক্ষা করছি, ঠিক আছে? আর এই যে নতুন 2025-এর যে টিকিটটা দিয়েছে, কেমন হয়েছে তাই বল? এখনকার টিকিটটা ভালো লাগছে নাকি এর আগে যে কয়েন মতো যে টিকিটটা ছিল সেটা ভালো ছিল? কাগজের টিকিটে এটাই ভালো, আর আগেকার একটার কয়েন কখনো কোথায় হারিয়ে যাবে। একদম একদম, এটাই বেটার, তাই না? তো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি ধর্মতলায় বাস স্ট্যান্ডে, ঠিক আছে? এদিকে দেখো সব বাস কিন্তু সব রাখা আছে, এদিকে অনেক দূরপাল্লার বাস রাখা আছে। আর আমার সামনে থেকে কিন্তু শহীদ মিনারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো সামনে থেকে শহীদ মিনারটা দেখা যাচ্ছে। আর মাঠ সম্ভবত ওদিকটাই আছে, মানে এই রাস্তাটা পার করতে হবে, পার করেই মাঠ পাওয়া যাবে। তো বনি, চ তাড়াতাড়ি মাঠটা দেখে আসি, মাঠে কতটা কি কাজ হয়েছে না হয়েছে, ঠিক আছে? কোথায় প্যান্ডেল করেছে, কোথায় ভাইজান দাঁড়াবে, কোথা থেকে বক্তব্য দেবে, সমস্ত কিছু থাকবে আজকে এই ভিডিওতে। তো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি শহীদ মিনার মাঠে, ঠিক আছে? এই মাত্র প্রবেশ করলাম। আর এই যে দেখো মাঠটা, আর সামনে দেখো শহীদ মিনারটা কত উঁচু, আর মাঠটা দেখো কত বড়, সেরা সেরা সেরা, মানে এত বড় মাঠ, ঠিক আছে? অলরেডি তো বাঁশের কাজ তো করা আরম্ভ করে দিয়েছে। আর সেই স্টেজটা কিন্তু ওদিকে হচ্ছে, মানে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান যেখানে বক্তব্য দেবে ওই যে স্টেজ করছে ওই জায়গাটায়, ঠিক আছে? আর পুরোপুরি মাঠে কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে, যেহেতু আর বাকি আছে মাত্র 2 দিন। তো 2 দিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে, আশা করা যায়, ঠিক আছে? আর এখান থেকে শহীদ মিনারটা দেখো, জাস্ট অসাধারণ গাইস, কি বলবো, এই ফার্স্ট টাইম আসলাম শহীদ মিনার মাঠে, মানে মন ভরে গেছে। আর 2 দিন মাত্র বাকি আছে ভাইজানের বক্তব্য দেওয়ার। তো এতটা পরিমাণ আনন্দ হচ্ছে না, সে কথা মুখে বলা যাবে না। এদিকে দেখো বাঁশের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে, থেকে সব বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছে। আর এই মাঠটা মানে এত বড় না, তোমাদেরকে কি বলবো, তোমরা না আসলে বাট বুঝতে পারবে না যে মাঠটা কত বড়, ঠিক আছে? এখান থেকে দেখো ক্যামেরাতে যতটা আসছে ততটাই কিন্তু দেখাচ্ছি, বাট নিজের চোখে দেখলে কিন্তু আরও বড় লাগবে। আর শহীদ মিনারটা জাস্ট মানে কত বড়, কত ফুট উঁচু, এটা তো আমার জানা। একটু বনি, আজকে যে এই যে ফার্স্ট টাইম শহীদ মিনারে আসলি, ঠিক আছে? তো কেমন লাগছে আগে সেটা বল। মাঠটা খুব ভালো লাগছে দেখে, খুব বড় মাঠ, আর ওইদিকে স্টেজ হচ্ছে। একদম একদম, আরে নওশাদ সিদ্দিকী মানে ওই দিকে বলবো বলে ওইদিকে স্টেজটা করছে। আর মানে কি বলবো, এখানে মানে আর 2 দিন পরে যে এত লোকের ভিড় হবে, আশা করি মানে মাঠটা পুরোপুরি তো ভরে যাবে, এটা আশা করা যায়। এই মাঠে লোকের জায়গা দিতে পারবে কিনা সেটাই সন্দেহ। তো চলো আগে মানে কি বলবো 21শে জানুয়ারিটা আসুক, তারপর দেখা যাক কতটা লোক হয়। আর গাইস, এই মাঠে আসার 3-4টে গেট আছে অলরেডি। তো এদিকটা একটা গেট আছে, এদিকে একটা গেট আছে, ওদিকে একটা আছে, ওদিকে একটা আছে, ওই পিছন দিকে একটা আছে, মানে অনেকটাই গেট আছে, ঠিক আছে? বাট তোমরা যেখান থেকে খুশি সেখান থেকেই আসতে পারো, কোনো ব্যাপার নেই। আর ভাইজান আসার জন্য কিন্তু দেখো সব বাঁশ দিয়ে কত বেরিয়াল করেছে। আর এদিকে কিন্তু হচ্ছে স্টেজের কাজ, ঠিক আছে? তো চলো আমি ঝাড়ক কাছ থেকে জিজ্ঞাসা করব যে স্টেজের কাজ কি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো ঠিক আছে, স্টেজের কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো কাকু একটা কথা বলবো, 21শে জানুয়ারি যেহেতু নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, তার জন্য কিন্তু স্টেজটা হচ্ছে, তাই তো? একদম একদম। আর স্টেজটা কি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়? আশা করা যায়, তাই না? মানে চারিদিকে তো বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে টুকটাক। আর এইদিকে দেখো স্টেজটা হচ্ছে,
স্টেজের কাজ অলরেডি চালু হয়ে গেছে, মানে এটা দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু মানে আজকে বাদ দিলে আর মাত্র 2 দিন। আর অলরেডি কিন্তু চারিধারে দেখো বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে চারিধারে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে গাইস, এই সামনে আছে স্টেজ, আর এখান থেকে দেখো এই সামনে দিয়ে একটা সোদা একটা বেরিয়াল মতো করে রেখে দিয়েছে, যেহেতু মানুষের তো প্রচুর ভিড় হবে, তার জন্য কিন্তু এখানেও মানে একটা বেরিয়াল মতো থাকবে। আর এখানে সমস্ত হয়তো ভাইরাল ইউটিউবার প্লাস সাংবাদিক, ঠিক আছে, অন্য অন্য চ্যানেলে যারা কাজ করে সবাই এখানে থাকবে, যে এখান থেকেই মেন মানে লাইভ টেলিকাস্ট হবে, তার জন্য কিন্তু এখানেও বেরিয়াল হচ্ছে। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসবে 21শে জানুয়ারি, কেউ মিস করবে না। তো গাইস আজকে তো আসলাম শহীদ মিনার মাঠে, আর এদিকে দেখো মানে বাঁশ নিয়ে যাচ্ছে গেট করার জন্য, ঠিক আছে। তো বনি আমরা তো একটা আশা রাখতে পারি যে 21শে জানুয়ারি এই যে এত বড় একটা মাঠ, তো এই মাঠে ভাইজানের ভালোবাসার মানুষ, আশা করা যায় যে মাঠটা ভরিয়ে যাবে নাকি? হ্যাঁ একদম, জায়গা দিতে পারবেন একদম। তো গাইস মানে আমরা একটা আশা রাখতে পারি যে 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকী ভাইজান যে এই মাঠে ডাক দিয়েছে, সারা বাংলার মানুষ এখানে আসবে, এই মাঠে হয়তো জায়গা দিতে পারবে না। তো আজকে আমরা আসলাম মাঠ পরিদর্শন করার জন্য, যেহেতু কখনো আসিনি, তো ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম 2 দিন আগে, যে কতটা পরিমাণ কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো দেখিয়ে দিলাম। ওইদিকে কিন্তু স্টেজ হচ্ছে, চারিধারে বাঁশের কাজ হয়ে গেছে, এই যে বড় বড় একটা মিনার মতো হচ্ছে, ঠিক আছে। এদিকেও গেট হচ্ছে, চারিদিকে কিন্তু গেট হয়ে গেছে। হ্যাঁ, তো 2 দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর 2 দিন পরেই কিন্তু ভাইজান এখানে এসে কিন্তু বক্তব্য দেবে। তো আমাদের ভালোবাসার মানুষ, ঠিক আছে, প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ছোট ভাইজান, যেখানে বক্তব্য দেবে গত 2 দিন পর, সেই জায়গায় কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি। মানে ভাইজানকে কত ভালোবাসি, 2 দিন আগে এসে ঘুরে যাচ্ছি, আবার 21শে জানুয়ারি যদি শরীর ভালো থাকে অবশ্যই আসবো, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু একদম দাঁড়িয়ে আছে আমি একদম শহীদ মিনারের সামনে। এই যে দেখো শহীদ মিনার, এখানে কিন্তু লেখাই আছে 9ই আগস্ট 1969 সাল। আর শহীদ মিনারটা কত বড় একবার দেখে নাও, কত বড় তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে এই শহীদ মিনারে আসার একটাই উদ্দেশ্য, সেটা তোমাদেরকে শেয়ার করে দিই একটু। যেহেতু নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে, এখানে তোমরা কিসের জন্য আসবে সেটাই হচ্ছে মেন পয়েন্ট, তাই তো। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। আগে মানে শহীদ মিনারটা গোল করে ঘুরে নিই, ঠিক আছে। এদিকে দেখো মানে ফুল গাছ ভর্তি আছে, এমন কোনো ফুল গাছ নেই সে এখানে নেই, ঠিক আছে, দেখো। আর চারিদিকটাই ঘুরছি, ওপরে দেখো অনেকগুলো কিন্তু পায়রা বসে আছে, বেশ দারুণ লাগছে। কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম এখানে, এর আগে কখনো কিন্তু আসিনি আমার লাইফের, প্লাস আমার বন্ধু বনি ওর লাইফের এই ফার্স্ট টাইম। আর আমরা কিন্তু শহীদ মিনারের এখন পিছনের দিকে আছি, পিছনটা দেখো ঠিক এইরকম, মানে সেরা 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 কি বলবো ক্যামেরাতে, বাট চোখে না দেখলে বিশ্বাস করবে না, তাই না বনি? তো অবশ্যই তোমরা সবাই একবার এসে দেখে যাও, তাই না? তো শেষে একটা কথা বলি, যে তোমরা 21শে জানুয়ারি শহীদ মিনার মাঠে তোমরা কিসের জন্য আসবে। তো আমি একটু খুলে তোমাদেরকে বলে দিই, যেহেতু আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ছোট ভাইজান, অনেক জায়গায় স্টেজে উঠে তো বক্তব্য দিয়েছে, তো সেসব বক্তব্য তোমরা নিশ্চয়ই শুনেছো। তো আমি সেই বিষয়ে কথা বলবো না, আমি শুধু একটাই বলবো, এই শহীদ মিনার মাঠে কিন্তু শুধু মুসলিমদের আসতে বলা হয়নি, ঠিক আছে, এখানে হিন্দুদের আসতে বলা হয়নি, এখানে সমস্ত ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তার একটাই কারণ, দেশের জন্য, দেশের সংবিধানের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, এক কথায় আমাদের নিজের লড়াইয়ের জন্য, ঠিক আছে। এখানে এসে সমস্ত লোক এক হয়ে আমাদের কথাটা, আমাদের বক্তব্যটা যাতে আরও উঁচুতে পৌঁছাতে পারি, তার জন্যই কিন্তু ভাইজান নওশাদ সিদ্দিকী এখানে ডাক দিয়েছে। তো আমি বলবো 10 লক্ষ মানুষের টার্গেট, ঠিক আছে, 21শে জানুয়ারি কেউ মিস করবে না, সব এই মাঠে কিন্তু ভরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত ভাইজান নওশাদ সিদ্দিকী তো বলেই দিয়েছে যে পরিবারে শুধু তুমি আসবে এর কোনো মানে নেই, ঠিক আছে, তুমি আসবে, তোমার মা আসবে, বাবা আসবে, ভাই আসবে, যদি বোন থাকে বোনকেও নিয়ে আসবে। আমাদের মেন হলো মানুষের লোক, মানুষ যত আসবে আমাদের টার্গেটও কিন্তু ততটা কিন্তু বাড়াবে। তো আমি বলবো সবাইকে, সব ধর্মের মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক আছে, নিজের ব্যানার ছেড়ে দিয়ে সমস্ত ধর্মের মানুষকে বলবো 21শে জানুয়ারি শহীদ মিনার মাঠে তোমরা আসো। অনেক কথা হবে, অনেক কিছুই শেখার হবে, অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা তো এখানে 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছি, বাট আমাদের ভিডিও করতে করতে, আর আজকে তো যেহেতু মানে অনেক রোদ, তো একটু পানি পিপাসা পেয়ে গিয়েছে বলে আমরা এটা দেখো শাক আলু নিয়েছি। তো ক্যামেরাম্যানকে বলবো যে শাক আলুটা কেমন একটু মাখিয়ে দিয়েছি, দেখিয়ে দিতে, মানে লাল লাল ঝাল ঝাল, দেখো চলো একটু ট্রাই করি। সত্যি দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। আর আরেকটা কথা বলবো গাইজ তোমাদেরকে, মানে যে শাঁখা আলু আমাদের ওখানে 20 টাকা 30 টাকা কেজিতে পাওয়া যায়, তো এইটুকু শাঁখা আলু আমি 40 টাকাতে কিনতে হলো, ঠিক আছে। বাট যেখানে যেরকম বাজার,
A few moments later. তো যাই হোক ওসব কিছু বাদ দিয়ে তোমরা কিন্তু 21শে জানুয়ারি অবশ্যই আসবে। আর তোমরা যারা ভাইজানকে ভালোবাসো ঠিক আছে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো গাইস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।